আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে ডাল রান্নাও রেডি। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা তরিনোর উদ্দেশ্যে রওনা দিব। আমি যখনই তরিনো আসি, তরিনোতে আসলে সর্বপ্রথম হচ্ছে তরিনোর সাপ্তাহিক বাজার পদ্মা প্লাজায় চলে আসি। আর এখানে আসলেই বিভিন্ন রকমের ভেদ্দুরা ফ্রুটটা কেনাকাটা করি, তার পাশাপাশি ছোট ছোট স্টলগুলো ঘুরে দেখি। তরিনো থেকে শপিং করে এসেই চলতেছে মুড়ি মাখার প্রস্তুতি। তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এই পাশে হচ্ছে মাংসকে ম্যারিনেট করে রেখেছি, গরুর মাংস, এটাকে রান্না করব। তো চটজলদি রান্না শেষ করে আমরা হচ্ছে আবার শপিংয়ে যাব। তো আজকে মেনু হচ্ছে গরুর মাংস, ভাত আর ডাল। তো রান্না করে তারপরে আমরা হচ্ছে শপিংয়ের উদ্দেশ্যে রওনা দিব তরিনো। ভাত হয়ে গেছে অলরেডি, এখন মাংসটা বসাবো এক পাশে আর ডাল বসাবো আরেক পাশে। আমি হচ্ছে চটজলদি করে রান্নাগুলো সেরে নিচ্ছি। আজকে পুরো রান্না আপনাদের সাথে দেখাবো না, কেননা রান্নাবান্না শেষ করে আবার আজকে শপিংয়ে যাব। তো এইদিকে হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে আর এই পাশে হচ্ছে মসুর ডাল বসিয়েছি। তো গত সপ্তাহে যখন আমরা এরকমই শপিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে যেতে যেতে শপিংয়ের সময় অনেক লেট হয়ে গিয়েছিল, কারণ উইন্টার সিজনে বেলা খুবই দ্রুত চলে যায়। তারপরে দেখা গেছে আমরা তরিনো থেকে কেনাকাটা করে তারপরে লেগুরুতে চলে আসছিলাম, কারণ যেহেতু লেগুরু রাত্র 10টা পর্যন্ত ওপেন থাকে। তো আজকে আমার হাজব্যান্ড সকাল থেকে প্যারা দিচ্ছিল যে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করো, খাওয়া দাওয়া করে আবার শপিংয়ে যেতে হবে, না হলে গত সপ্তাহের মতো আবার লেট হয়ে যাবে। তো এজন্য রান্নাবান্না আপনাদের সাথে পুরোটা দেখালাম না। এখন রান্নাবান্না শেষ করে তারপরে যখন আমরা শপিংয়ে যাব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে ডাল রান্নাও রেডি। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা তরিনোর উদ্দেশ্যে রওনা দিব। তো এখন হচ্ছে ফারিস্তাকে রেডি করাবো। তো ওর জন্য একটা রেড কালারের ভারী জ্যাকেট নিয়ে নিলাম, একটা জিন্স প্যান্ট, সঙ্গে ম্যাচিং করা একটা চুলের রাবার, আর সঙ্গে হচ্ছে পুতির ব্যাগ। তো এখন হচ্ছে ওকে রেডি করাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি তরিনো কিছু কেনাকাটা করতে। তো সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করি। তো এখন হচ্ছে আমরা রওনা দিচ্ছি। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা সবাই মিলে তরিনোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর বাহিরের ওয়েদারের অবস্থা তো কি বলবো, প্রচুর পরিমাণে ঠান্ডা, সেটা আমার অবস্থা দেখেই বুঝতে পারছেন। তো আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছি। এই যে আমার মামনিটা কি হয়েছে, ওরে বাবা রে, তারও একটা সানগ্লাস লাগবে। সে তার নিজের সানগ্লাস ভাঙিয়ে ফেলাইছে, এখন আমার সানগ্লাস নিয়ে টানাটানি। কি হয়েছে কি হয়েছে ও মাম্মা? সানগ্লাসের জন্য চোখ দিয়ে পানি পড়তেছে। তো গাইস, আমরা তো তরিনোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের যেতে হয়তো 40 মিনিটের মতো সময় লাগবে। আর সেখানে গিয়ে আমরা আজকে কি কেনাকাটা করতেছি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো অনেক সময় কেনাকাটার ব্যস্ততায় ভিডিও শুট করা হয় না। আমরা কিন্তু অলরেডি তরিনোর পদ্মা প্লাজায় এসে পৌঁছে গেছি। তো পদ্মা প্লাজা আসলেই আমি প্রত্যেকটা স্টল ঘুরে দেখার চেষ্টা করি। এই উইন্টারের জুতা কিন্তু আমার লাগবে না, তবুও দেখতেছিলাম। পদ্মা প্লাজায় আসলেই সাহাল আবার কিছু না কিছু খাওয়ার বাহানা জাগে। তো ও এসেই এখন এই তরমুজের মতো চকলেটটা খেতে চাচ্ছে। সামারের সময় আসলে আবার আইসক্রিম খেতে চায়। ফারিস্তার ড্রেসও রেড, ফারিস্তা খাচ্ছে ও রেড। পদ্মা প্লাজা আসলেই না আমার এই উইন্টারের টুপিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। অলরেডি আমার 4-5টা আছে, তবুও যতবার আমি আসি আমি ঘুরে ঘুরে এই টুপির কালেকশনগুলো দেখতে থাকি। এগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন, দেখতেই ভালো লাগে। অবশেষে ঘুরতে ঘুরতে চলে আসলাম খুবই সুন্দর একটি আর্টিফিশিয়াল ফুলের দোকানে। তো আমার তো সবসময় রিয়েল ফুল হোক বা আর্টিফিশিয়াল ফুল হোক খুবই পছন্দ। আর আমি নিজেও ঘর সাজাতে আর্টিফিশিয়াল ফুল কিন্তু খুবই পছন্দ করি। তো এখন যেহেতু ডিসেম্বর মাস, নাতালের মাস, ইতালিয়ানরা তো এইরকম ফুল কিনতে খুবই পছন্দ করে। তারা এরকম ফুল কিনে বিভিন্ন মানুষকে গিফটও করে, তাদের পরিচিত রিলেটিভদের। সেটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম। পদ্মা প্লাজার এই ছোট ছোট স্টল থেকে মাথার ক্লিপ, রাবার ব্যান্ড, কাটার এগুলো কিনতে আমি খুবই পছন্দ করি। তো সেগুলোই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং তোমাদের সাথেও শেয়ার করতেছিলাম। আর এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা যাব হচ্ছে একটি বাঙালি শপে। তো গাইস, আজকের মতো আমাদের তরিনোর কেনাকাটা শেষ হয়ে গেল। আমরা তো আজকে তরিনো এসে সর্বপ্রথম পদ্মা প্লাজায় গেলাম, সেখান থেকে অনেক রকমের জিনিসপত্র কিনলাম। তারপরে হচ্ছে ভেজিটেবল কিনেছি, ফল কিনেছি। সেখানের কেনাকাটা শেষ করে গেলাম একটি বাঙালি শপে, সেখান থেকে অনেক রকমের মাছ মাংস কেনাকাটা করেছি। আর যেহেতু এখন উইন্টার সিজন, বেশি রাত অবধি তো আর তরিনো থাকা পসিবল না, যেহেতু ফারিস্তা আমাদের সঙ্গে আছে। তাই কেনাকাটা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার হাজবেন্ড বলতেছে বাসায় গিয়ে সে আবার মুড়ি মাখা খাবে। তো দেখতে থাকুন।
তো গাইস কিছুক্ষণ আগেই আমরা তরিনো থেকে এসে পৌঁছালাম আর বাসায় এসেই চলতেছে মুড়ি মাখার প্রস্তুতি। তো এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখানে আছে টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, লেবু কুচি, আর আছে মাংস আর জলপাইয়ের আচার। তো সব আমি একসাথে গুছিয়ে নিয়েছি। এদিকে চানাচুর আর মুড়িও আছে। তো এখন হচ্ছে হাতে বিট লবণ নিয়েছি। এখন সবকিছু আগে প্রথমে মাখবো, তারপরে এর সাথে হচ্ছে আমি চানাচুর অ্যাড করব। এইভাবে মুড়ি মাখলে মুড়ি মাখাটা খেতে যে কতটা মজা হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে সঙ্গে কিন্তু জলপাইয়ের আচারও আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে চিকেন। তো এগুলো হচ্ছে সব আমি এখন একসাথে মাখবো। তো এখন আমি সমস্ত মশলার সাথে চানাচুর অ্যাড করে দিয়েছি। আর এখন শেষে দিব হচ্ছে মুড়ি। তো এই যে আমি এখন মুড়িটা দিয়ে নিব। এভাবে মুড়ি মাখাটা খেতে কিন্তু খুবই মজার। আমি মাঝে মাঝেই এভাবে মুড়ি মাখি। তো সেটাই চাইলাম যে আজকে আমরা পুরোটা দিন কিভাবে কাটাচ্ছি সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো এখন যেহেতু আমরা মুড়ি মাখা খাবো, তাই আর চাচ্ছি না কন্টিনিউ ব্লগটা বাড়াতে। তো এখনই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তীতে। খোদা হাফেজ।